নতুন করে তেলবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও ভোগান্তি কমেনি গ্রাহকদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও দীর্ঘ সারিতে অপেক্ষা করে তারা সংগ্রহ করছে জ্বালানি তেল। আবার অনেকে পাম্পে তেল না পেয়ে এবং পাম্প বন্ধ থাকায় জানায় হতাশার কথা। এদিকে অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। বরাদ্দ অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ করা হলেও অতিরিক্ত চাহিদায় ভোগান্তিতে গ্রাহকরা। আগামী সপ্তাহের মধ্যে অবশ্য জ্বালানি সংকট কেটে যাওয়ার আশা করছে সরকার। রাজধানীর রমনা এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এ মুহূর্তে পাম্পের কি চিত্র দেখছেন? পরিস্থিতি কি একটু উন্নতি হয়েছে? জ্বালানি তেলের সরবরাহ কবে স্বাভাবিক হবে সে অপেক্ষায় ক্রেতারা। আর আমি রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখলাম, এখনও কয়েকটিতে তেল দেওয়া শুরু হয়নি। আর যে কয়টিতে দিচ্ছে তার একটি হচ্ছে এই রমনা ফিলিং স্টেশন, যার সামনে আমি আছি। এবং ক্রেতারা কিন্তু হতাশা ব্যক্ত করছেন, তার কারণ এই দীর্ঘ সময় ধরে এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে যে তাদের তেল নিতে হচ্ছে, এবং অনেকের সঙ্গে যেটি কথা বলে জানা গেল যে গড়ে 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হচ্ছে তাদের এই তেল নিতে আসার কারণে। এটি একটি বিষয়। এবং একই সঙ্গে অনেকে যে অভিযোগ করেছেন যে অনেক জায়গায় যখন তেল নিতে যাচ্ছেন অনেক সময় লম্বা লাইনে দাঁড়ানোর পরেও শেষ মুহূর্তে এসে সেই পাম্পে আসলে তেল শেষ হয়ে যাচ্ছে। এজন্য যে কয়েকটিতে স্বাভাবিকভাবে তেল থাকে তার একটি হচ্ছে এই রমনার এখানে, এজন্য এখানেই লাইনটা একটু বেশি। এবং ক্রেতারা বলছেন যে অবশ্যই সরকার যাতে এই বিষয়টি একটু গুরুত্ব দেয়, কেননা হচ্ছে যত সময় যাচ্ছে তত কিন্তু এই যে দীর্ঘ অপেক্ষা বা এই যে ভোগান্তিটা কিন্তু বাড়ছে। এবং একই সঙ্গে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বললাম, তারা যেটি বলছে যে চাহিদা কিন্তু দিনকে দিন বাড়ছে। এবং অনেকে যখন যারা তেল নিতে আসছেন, তেল নিতে এসে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের তেল যেটি আছে গাড়িতে সেটি দিয়ে হয়তো বা 2-1 দিন তারা চলতে পারবেন, কিন্তু তারপরেও তারা তেল নিতে আসছেন। এই জন্য যদি একটু সহনীয় পর্যায়ে থাকে, অর্থাৎ সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হন, তারাও যাতে একটু ধীরে সুস্থে যাতে পেট্রোল পাম্পগুলোতে আসেন তেল নেওয়ার জন্য, সেই অনুরোধ কিন্তু রয়েছে। একই সঙ্গে সরকার যেটি করছে, খোলা বাজার যাতে তেল বিক্রি না হয়, তেলগুলো যাতে আবার খোলা বাজারে চলে না যায়, এই জন্য কিন্তু কঠোর নজরদারি রাখা হয়েছে। জানছিলাম জ্বালানি তেলের খবর।